হেই আর্ট লাভার্স, তো আমি একটা কোয়েশ্চেন করেছিলাম লাস্ট টাইম নেক্সট কি বানাবো, এন্ড তোমরা অনেকেই অ্যাক্রিলিক পেন্টিং দেখতে চেয়েছো। তো আমি আজকে বানাবো অ্যাক্রিলিক পেন্টিং। বাট ফার্স্ট চলো একটা পার্সেল আনবক্সিং করি, আমার সবচেয়ে ফেভারিট কাজ এটা। আবারও আমি এতগুলো আর্ট সাপ্লাইজ কিনে ফেললাম, যদিও আমার অবস্থা এমন হয়ে গেছে, বাট আমার কাছে আর্ট সাপ্লাইজ এত ভালো লাগে। তো এটা হচ্ছে একটা কালার প্যালেট, বাট আমার মনে হয়েছিল এটা অনেক ছোট হবে, বাট এটার সাইজটা একটু বড় হয়ে গেছে। আর আমি নিয়েছি ক্যানভাস, এটা একটু বড় সাইজের, যদিও আমার ক্যানভাসে তেমন পেন্টিং করা হয় না। আর এটা একটা মিনি ক্যানভাস, আমার কাছে এটা অনেক কিউট মনে হয়েছে। নেক্সট এটা হচ্ছে একটা A5 সাইজের ক্যানভাস প্যাড, যেটাই আছে 12টা পেজ। আর আমি নিয়েছি ব্রাশ সেট, আমার কাছে যে ব্রাশগুলো আছে ওইগুলো একটু পুরনো হয়ে গেছে, আর এই ব্রাশের টেক্সচারটা অনেক সফট, বোঝাই যাচ্ছে পেন্টিং করলে অনেক ভালোভাবে ব্লেন্ড হবে। আর এটা হচ্ছে জেসো, ক্যানভাস পেন্টিং এর জন্য জেসো অনেক ইম্পর্টেন্ট। ওয়েট, এটা আবার কি লেখা? এনিওয়েজ, এটা কেনার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। বার্নিশ ইউজ করলে পেন্টিং অনেকটা গ্লসি মনে হয়। আর এগুলো হচ্ছে আমার ওল্ড ব্রাশ, আমি ডিটেলিং এর জন্য 0 আর 00 সাইজের এই ব্রাশগুলা ইউজ করে থাকি। আর এই নতুন ব্রাশ সেটে আছে 13 পিস। তো চলো এবার পেন্টিংটা শুরু করা যাক। আমি রিসেন্টলি মনেমার্টের এই কালারগুলা পারচেস করেছিলাম, তো আমি এগুলো ইউজ করব। আর আজকে এই ছোট ক্যানভাসটায় একটা পেন্টিং করব, খুবই ইজি ওয়েতে। তো প্রথমে আমি জেসো অ্যাপ্লাই করে নিব। ভালো করে জেসোর একটা লেয়ার অ্যাপ্লাই করলেই দেখবা পেন্টিংটা কত ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো জেসো অ্যাপ্লাই করে আমি রেখে দিব এটা একটু ড্রাই হওয়ার জন্য। তো আমি একটা সানসেটের পেন্টিং করব ভাবতেছি। এখানে আমি একটা টেপ লাগিয়ে নিব ক্যানভাসে, যেহেতু আকাশ আর পানি এই দুইটাই থাকবে। তো আমাদের এই পেন্টিং এর জন্য লাগবে অরেঞ্জ, ইয়েলো আর স্কাই ব্লু কালার, আর লাগবে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। প্রথমে আমি অরেঞ্জ আর ব্লু কালার জাস্ট এমনি ড্রপ করে নিব। এই পেন্টিংটা করার জন্য আমি একদমই কালার প্যালেটের ইউজ করি নাই। তোমরা যারা পেন্টিং করাটা টাফ মনে করো তাদেরকে বলি, আসলে পেন্টিং করাটা একদমই ইজি। এখানে কোনো নিয়ম নেই, তোমাদের মনে যা চায় তোমরা তাই বানাতে পারো, এজন্যই আমার পেন্টিং এত ভালো লাগে। তো এখন আমি ইয়েলো কালার অরেঞ্জ কালারটা ভালো করে ব্লেন্ড করে নিব। কালার ব্লেন্ডিং এর ক্ষেত্রে একটা ইজি টেকনিক বলি, তোমরা অল্প একটু হোয়াইট কালার নিয়ে নিবা, এরপর দুটা কালারের মাঝে অ্যাপ্লাই করে ব্লেন্ড করবা। ভালো করে দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমি। একইভাবে আমি পানির যে অংশটা ওইখানেও ব্লেন্ড করে দিব। এখন এই টেপটা খুলে নিতে হবে। নর্মালি বেস কালার ইউজ করার পর ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হয়, বাট যেহেতু আমি ব্ল্যাক কালার দিয়ে পেন্টিং করব তাই কোনো সমস্যা হবে না। এখানে আমি অনেক দূরে পাহাড় আছে বোঝানোর জন্য ছোট করে পাহাড় এঁকে নিলাম। এটার জন্য আমি ইউজ করেছি ফ্ল্যাট ব্রাশে। এরপর আমি আরো কিছু ছোট ছোট পাথর অ্যাড করে নিব। এরপর আমি কিছু পাতা ঘাস এঁকে নিব। আর পানি আছে, এমন পেন্টিং করাটাও খুব ইজি যদি তোমরা ছায়াটা আঁকতে পারো। যেমন আমি এখন সূর্যটা আঁকলাম একদম ছোট করে, তাই পানিতে সূর্যের আলোর প্রতিফলন বোঝানোর জন্য আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, মাঝে একটু ছায়া এঁকে নিব। একইভাবে আমি ছোট পাথরগুলোর পাশেও এঁকে নিব। তোমাদের কাছে কি আমার পেন্টিং এর ভিডিওগুলো ভালো লাগছে? তাহলে কমেন্ট করবা, আমি আরো অ্যাক্রিলিক পেন্টিং এর ভিডিও বানাবো তোমাদের জন্য। আমার কাছে পেন্টিংটা একটু ইনকমপ্লিট মনে হচ্ছিল, তাই আমি এখানে কিছু গাছের ডালাপালা এঁকে নিব আর পাতাও অ্যাড করে দিচ্ছি। তো অলমোস্ট রেডি হয়ে গেল আমাদের এই মিনি ক্যানভাস পেন্টিংটা। লাস্টে আমি এটা ড্রাই হওয়ার পরে বার্নিশ অ্যাপ্লাই করেছি। বার্নিশটা ড্রাই হওয়ার পরে দেখো কি গ্লসি হয়েছে। তোমাদের কাছে যদি এই পেন্টিংটা ভালো লেগে থাকে তাইলে একটা লাইক করতে ভুলবা না, এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাইলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সুন আমার 3K সাবস্ক্রাইবার্স হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।